বাংলাদেশের মাটির মানুষের প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের আবার বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ফেনী নোয়াখালী সফর উপলক্ষে আয়োজিত আজকের বিশাল পথসভার সম্মানিত পরিচালক মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী সেনবাগ উপজেলা দুইবারের নির্বাচিত সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত ইসলামী আন্দোলনের জিন্দাদিল করিম ভাইরা, সমনসি বাজারের ব্যবসায়ীবৃন্দ, সর্বস্তরের তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদের মুহতারাম আমিরে জামাতকে নোয়াখালীবাসীর সাথে সাক্ষাৎ করার জন্য আজকে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করছি। শুহাদায়ে সালিহিনদের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষেপে একটি কথা বলছি। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সম্প্রীতি চায়, বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের নিশ্চয়তা চায়। বিগত সময়ে আমরা দেখেছি যারা দেশকে শাসন করেছে তারা দেশের স্বাধীনতার নাম বিক্রি করে এদেশে 18 কোটি মানুষকে শোষণ করেছে। এদেশকে তারা হত্যা, রাজধানী, লুণ্ঠন একটি অভয়ারণ্যে পরিণত করেছিল। সেই জায়গা থেকে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের তরুণ কিশোর যুবকদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন একটি স্বাধীনতা আমরা পেয়েছি। আজকে বাংলাদেশের মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলছে। বাংলাদেশের মানুষ চায় এদেশে আবার দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষের শক্তি দ্বারা এদেশ পরিচালিত হয়। আমরা দেশের সন্ত্রাস চাই না, লুটতরাজ চাই না, চাঁদাবাজি চাই না। সন্ত্রাস, লুটতরাজ, অগ্নিসংযোগ, দর্শন মুক্ত, সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ দেখার জন্য এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই আগ্রহ প্রত্যাশা পূরণের জন্য আপনারা কি অত্যন্ত প্রহরী ভূমিকা পালন করবেন কিনা? আমরা আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে সুন্দর একটি আদর্শ কল্যাণকামী রাষ্ট্র গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এই উদাত্ত আহ্বানটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী আটন বিভাগ ইউনিয়নের পক্ষ থেকে আবারও মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।